হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 9 এর 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের আমাদের সেটের 30টি প্রশ্নে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এছাড়াও কিছু সায়েন্সের জিকে রয়েছে। তো বেশি দেরি না করে মেইন ভিডিও আসা যাক। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তাহলে আমাদের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন আজকে, পার্সি চক্র কাজে লাগানো হতো। 1 নম্বর কোশ্চেন বলছে পার্সি চক্র কাজে লাগানো হতো কিসে কাজে লাগাতে হতো? জল তোলার কাজে, বাগান বানানোর কাজে, না ছোলা সারানোর জন্য, না পাথর কাটার জন্য? একই সঠিক উত্তর কী হবে? একই সঠিক উত্তর হবে জল তোলার জন্য। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর কোশ্চেন, সুলতান একটি কি উপাধি, পদ, খলিফা, না কোনোটি নয়? সুলতান কি? সুলতান একটি উপাধি। এর সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন বলছে বিল গ্রামের যুদ্ধ হয়েছিল 1950-40, 1939, 1539, না 1526, না 1538? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে 3-এর অপশান এ, 1540 সালে বিল গ্রামের যুদ্ধ হয়েছিল। নেক্সট 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে বলছে দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? অপশান এ বলছে রামপাল, অপশান বি বলছে সন্ধ্যাকর নন্দী, লক্ষণ সেন, না বল্লাল সেন? 4-এর সঠিক উত্তর কী হবে? 4-এর সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লক্ষণ সেন দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতা ছিলেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনে বলছে রামচরিত কাব্য কার রচনা? রামপাল, সন্ধ্যাকর নন্দী, ধর্মপাল, না ভীম? 5-এর থেকে সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যের রচনা করেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলছে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় 1987 সাল, 1972 সাল, 2018 সাল, 2019 সাল? 6-এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি সঠিক উত্তর। 2019 সালে রামসারকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে। 2019 সালে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলছে শব্দের গতিবেগ সর্বাধিক বায়ুতে, 2 জলে, ইস্পাত, না কেরোসিন তেলে? 7-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7-এর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইস্পাতে শব্দের বেগ সর্বাধিক হয়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে বলছে যে হরমোন কম ক্ষরণের ফলে প্লেটিনিজম রোগ হয় সেটি হলো থাইরক্সিন, অ্যাড্রিনালিন, না ইনসুলিন, না টেস্টোস্টেরন? 8-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থাইরক্সিন হরমোন কম ক্ষরণের শিশুদের প্লেটিনিজম এবং বয়স্কদের কী রোগ হয় জানো?
বয়স্কদের হয় মেক্সিডিমা। মেক্সিডিমা রোগ হয় থাইরক্সিন হরমোনের কম কারণে বয়স্কদের, আর শিশুদের হচ্ছে ক্যাটিনিজম রোগ। তো নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলছে লাইফ সেভিং হরমোন কাকে বলা হয়? অ্যাডিনাল হরমোনকে, পিটুইটারি হরমোনকে, থাইরয়েড হরমোন, না সব কয়টি? 9 সঠিক উত্তর কী হবে? 9 সঠিক উত্তর হবে অ্যাডিনাল হরমোনকে লাইফ সেভিং হরমোন বলা হয়, আপদকালীন হরমোন বলা হয়, সংকটকালীন হরমোন বলা হয়, এই সমস্ত নামে আখ্যা দেওয়া হয় অ্যাডিনাল হরমোনকে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনে বলছে মানবদেহের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি কী? থাইমাস, লিভার, অগ্নাশয়, না প্লীহা? 10-এর সঠিক উত্তর কী হবে? 10-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অগ্নাশয় হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় মিশ্রগ্রন্থি। নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে ইনসুলিন কোন ধাতুতে উপস্থিত থাকে? ইনসুলিন কোন ধাতু উপস্থিত থাকে ইনসুলিনের মধ্যে? লোহা, জিঙ্ক, কোবাল্ট, না ম্যাঙ্গানিজ? 11 সঠিক উত্তর কী হবে? অপশান বি, জিঙ্ক উপস্থিত থাকে। কোথায় থাকে? ইনসুলিনের মধ্যে জিঙ্ক উপস্থিত থাকে। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলছে মানবদেহের কোন অঙ্গের আকার সবচেয়ে বড়? মানবদেহের কোন অঙ্গ সবচেয়ে বড় হয়? স্কিন, প্লীহা, যকৃৎ, না অগ্নাশয়? বড় সঠিক উত্তর কী হবে? স্কিন, অর্থাৎ ত্বক, চামড়া, বর্ম, এই অপশানগুলি হচ্ছে এর সঠিক উত্তর। তা মানবদেহের সবচেয়ে বড় আকার অঙ্গ হচ্ছে স্কিন বা ত্বক। নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে বলছে মানুষের জীবের কোন অংশে তেতো স্বাদ অনুভূতি হয়? অগ্রভাগ, দুই পাশ, মধ্যভাগ, পশ্চাৎভাগ? 13 সঠিক উত্তর কী হবে? 13 সঠিক উত্তর অপশান ডি, পশ্চাৎ অংশে তেতো ভাগ অনুভূত হয়। নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কী বলছে কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? লিভার, পাকস্থলী, অগ্নাশয়, ডিউডিনাম? 14 সঠিক উত্তর কী হবে? 14 সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিভার পিত্তরস উৎপন্ন করে। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলছে মাজুলী দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? গোদাবরী নদী, কাবেরী নদী, ব্রহ্মপুত্র, না কৃষ্ণ নদী? মাজুলী দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? এই সঠিক উত্তর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলী দ্বীপটি অবস্থিত। নেক্সট 16 নম্বর কোশ্চেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবে। তো আজকে 16 নম্বর কোশ্চেনে বলছে সুরাট শহরটি নিম্নের কোন নদীর উপর অবস্থিত? তাপ্তি, মহানন্দী, ভীমা, না গোদাবরী? 16 সঠিক উত্তর কী হবে? 16 সঠিক উত্তর অপশান এ, তাপ্তি নদীর উপর সুরাট শহরটি অবস্থিত। নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে রক্ত হলো ড্যাশ টিস্যু? পেশি, সংযোজক, যা স্নায়ু, বা কোনোটি দাও? এই সঠিক উত্তর অপশান বি, সংযোজক কলা বা সংযোজক টিস্যু। রক্ত হলো এক প্রকার সংযোজক টিস্যু। নেক্সট হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে হিমোগ্লোবিন নিচে কোন ধাতুটি বিদ্যমান থাকে? মানে হিমোগ্লোবিনের মধ্যে কোন ধাতু থাকে?
নিকেল করে দাও। এই অপশানে নিকেল, তামা, লোহা, দস্তা। তাহলে 18 সঠিক উত্তর কী হবে? অপশান সি, লোহা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমোগুলির মধ্যে এই লোহা পদার্থ থাকে। 18 নম্বর কোশ্চেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন কী বলছে? 19 নম্বর কোশ্চেনে বলছে মানুষের রক্তের স্বাভাবিক সিস্টোলিক চাপ 110 mmHg, 130 mmHg, 80 mmHg না 120 mmHg। 19 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান ডি, 120 mmHg। নেক্সট 20 নম্বর কোশ্চেন। কুড়ি নম্বর কোশ্চেনটা খুব ইজি। রক্তের গ্রুপকে আবিষ্কার করেন? এটা আশা করি প্রত্যেকে জানা প্রশ্ন। এটা রক্তের গ্রুপ মানে এ বি পজিটিভ নেগেটিভ, এই যে রক্তের যে গ্রুপ হয় সেটা কে আবিষ্কার করে? ল্যান্ডস্টেইনার, লিভাইন, ওয়েনার না ল্যান্ডস্টেইন ও ওয়েনার? 20 সঠিক উত্তর অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তো নেক্সট 21 নম্বর কোশ্চেন। একুশ নম্বর একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। কি বলছে? কে মর্যাদাপূর্ণ মহারাজা হরি সিং পুরস্কার 2024 থেকে 25-এ সম্মানিত হয়েছে? 2024 থেকে 25-এর মধ্যে সম্মানিত হয়েছে হরি সিং পুরস্কার। কে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়েছে? তাহলে অমিত শাহ, রাজনাথ সিং না মনোজ সিনহা না জিতেন্দ্র সিংহা? 21-এর সঠিক উত্তর কী হবে? 21-এর সঠিক উত্তর হবে কি? মনোজ সিনহা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনোজ সিনহা 2024 থেকে 25-এ হরি সিং পুরস্কার পেয়েছে 2024 থেকে 25 সেশনে। তো নেক্সট 22 নম্বর কোশ্চেন। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান মিথিলা বিভূষণ 2025-এ ভূষিত হয়েছেন? নেপালে, ভুটানে, মালদ্বীপে না শ্রীলঙ্কায়? বলো 22-এর সঠিক উত্তর কী হবে? শ্রীলঙ্কায় সর্বোচ্চ বেসামরিক সম্মান মিথিলা বিভূষণ ভূষিত হয়েছিল নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 22-এর সঠিক উত্তর ডি নম্বর অপশান। নেক্সট 23। 23 নম্বর কোশ্চেনে বলছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস ইথিলিন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। একটি জৈব গ্রিনহাউস গ্যাস কী হবে? এই সঠিক উত্তর হবে অপশান বি, মিথেন। মিথেন একটা জৈব গ্রিনহাউস গ্যাস। অজৈব গ্রিনহাউস গ্যাস কোনটা? এখানে কার্বন ডাইঅক্সাইডকে প্রাধান্য বেশি দেবে, কারণ এখানে একাই 50% বহন করে। এটা হচ্ছে অজৈব গ্রিনহাউস গ্যাস। তো নেক্সট 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে বলছে ল্যাম্বার্ট হিমবাহ কোন মহাদেশে দেখা যায়? ল্যাম্বার্ট হিমবাহ কোন মহাদেশে দেখা যায়? এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আন্টার্কটিকা মহাদেশ না ইউরোপ মহাদেশ? 24-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি, অ্যান্টার্কটিকা মহাদেশে ল্যাম্বার্ট হিমবাহ দেখা যায়। শীতলতম স্থান আন্টার্কটিকাকে ভিনস অফ ম্যাসিভ। আন্টার্কটিকাকে বলা হয় বিজ্ঞানের মহাদেশও বলা হয়। তো নেক্সট 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে বলছে কি ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর না মহাত্মা গান্ধী না পণ্ডিত জওহরলাল নেহরু? ভারতীয় সংবিধানের প্রধান রূপকার, আশা করি এই প্রশ্নটি সবাই জানে। তো এটা সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডক্টর
বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান রূপকার ছিলেন। নেক্সট 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কী বলছে দেখি। বলছে সরকার কথাটি এসেছে, সরকার কথাটি এসেছে কি থেকে? ফার্সি থেকে, না আরবি থেকে, না হিন্দি থেকে, না বাংলা থেকে? 26-এর সঠিক উত্তর কী হবে? ফার্সি থেকে সরকার শব্দটি এসেছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে কী বলছে? 27-এ বলছে কলহনের রাজতরঙ্গিনী, মানে কলহনের রাজতরঙ্গিনীতে যে রাজ্যের ইতিহাস বর্ণিত আছে। কলহনের লেখা আছে রাজতরঙ্গিনী। এবার এই যে রাজতরঙ্গিনীতে যে ইতিহাস বর্ণিত আছে সেটা কোথাকার? কামরূপ, না কাশ্মীর, না উৎপল, না গৌড়? বলো 27-এর সঠিক উত্তর কী হবে? 27-এর সঠিক উত্তর হবে কাশ্মীর। কলহনের রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে কী বলছে? বলছে আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন বাবর, হুমায়ুন, জাফর খান, না সিকান্দার শাহ? আদিনা মসজিদ কে নির্মাণ করে? বলো 28-এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করে। নেক্সট 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে বলছে ভাস্কো ডা গামা ভারতে আসেন কত সালে? 1540, 1498, 1598, না 1640? ভাস্কো ডা গামা কোন বন্দরে আসছিল? কালিকট বন্দরে এসেছিল। তো 29-এর সঠিক উত্তর কী হবে? অপশান বি 1498 সালে ভাস্কো ডা গামা কালিকট বন্দরে এসেছিল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1498 সাল। নেক্সট আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন 30। 30 নম্বর কোশ্চেনে কী বলছে? 30 নম্বর কোশ্চেন বলছে সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় কী পাওয়া যায়? কুইনাইন, রেসারপিন, মরফিন, না ডাটুরিন? সর্পগন্ধা গাছের মূল থেকে কী পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রেসারপিন কী কাজে লাগে? এই রেসারপিন লাগে আমাদের কি উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করতে লাগে রেসারপিন। তাহলে কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছাল। এটা কি কাজে লাগে? ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কাজে লাগে। আর মরফিন কোথায় পাওয়া যায়? মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের ত্বক থেকে। এই মরফিন গভীর নিদ্রা বা গাঢ় নিদ্রা তো তৈরির ওষুধ তৈরি করতে কাজে লাগে। আর ডাটুরিন কোথায় পাওয়া যায়? ধুতরা গাছের পাতা ও ফলে। এটা কি কাজে লাগে? এটা হাঁপানির ওষুধ তৈরি করতে কাজে লাগে। তো এই ছিল আমাদের আজকের সেট 9। নেক্সট আমরা আলোচনা করব 10 সেট, 10 নম্বর সেট, 30টা কোশ্চেন নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।